আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো আমাদের ফিনল্যান্ডের একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমার ব্যাপারে। তো এটার ব্যাপারে জানার জন্য আমরা আমাদের সাথে আজকে রেখেছি আমাদের হায়ার এডুকেশনের কাউন্সিলর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের আমাদের প্রোগ্রামটা আমরা সাজিয়েছি আপনাদের পোস্টের উপর ভিত্তি করে। আপনারা এই পোস্টের নিচে যে সমস্ত কমেন্ট করেছেন বা রেগুলারলি আমরা যে সমস্ত কোশ্চেন পাই এই প্রোগ্রামটার ব্যাপারে, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে জানতে চাচ্ছি, তাহলে আপনি আমাদেরকে প্রোগ্রামটা সম্পর্কে কি বলেন? এটা হচ্ছে কিরকম প্রোগ্রাম বা ডিউরেশনটা কিরকম হয়? এটা হচ্ছে মেইনলি একটা পিজিডি প্রোগ্রাম, মানে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম। এটা 1 বছরের একটা কোর্স, কিন্তু এটা করার পরে, এটা কমপ্লিট করার পরে আপনি যদি 6 মাসের একটা থিসিস কমপ্লিট করেন, তখন এটা মাস্টার্স এর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তখন আপনি আসলে মাস্টার্স এর সার্টিফিকেট পাবেন। মাস্টার্স এর আচ্ছা, একটু মাত্র প্রোগ্রাম যেরকম হয় হ্যাঁ, এরকম। তারপরে যেটা আমরা প্রশ্ন সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বা ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে আসলে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে গেলে কি থাকা লাগবে, অথবা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, তো পিজিডিতে যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে হলো ফার্স্টে ব্যাচেলার কমপ্লিট করা লাগে। ব্যাচেলার কমপ্লিট করার পরে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগে। তো মেইনলি এখানে 2টা সাবজেক্ট আছে, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আর একটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো যারা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করতে চাবে তাদের জন্য হলো বিবিএ কমপ্লিট থাকা লাগবে, বা বিজনেস রিলেটেড কোনো সাবজেক্টে ব্যাচেলার কমপ্লিট থাকা লাগবে। আর যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য হলো আইটি রিলেটেড বা সিএসসি এই সাবজেক্টটা কমপ্লিট থাকা লাগবে ব্যাচেলার। আর মিডল অ্যাপ্লাই করা যায়। তারপর আমি যদি জানতে চাই আপনার কাছে এই প্রোগ্রামটার টিউশন ফিসটা কিরকম হবে, এবং সেইটা কি কোনো সেমিস্টার ওয়াইজ আলাদা করে দেওয়ার অপশন আছে কিনা? আচ্ছা, টিউশন ফি সাধারণত 12,400 ইউরো ইয়ারলি, কিন্তু এই ইনটেকের জন্য যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবে তাদেরকে হায়ার এডুকেশনের পক্ষ থেকে 1,000 ইউরো স্কলারশিপ দেওয়া হবে। এই মুহূর্তে কোন ইন্টেকের জন্য অ্যাপ্লাই চলতেছে, আর নরমালি এটা কোন কোন ইন্টেকে অ্যাভেলেবল থাকবে প্রোগ্রামটা? এখন হলো মেইনলি জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন চলছে। তো এখন যদি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে হলো জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সাধারণত এটা 2টা ইনটেক থাকে, একটা হলো জানুয়ারি ইনটেক থাকে আর সেপ্টেম্বর ইনটেক থাকে। এই দুটোতে অ্যাপ্লাই করা যায়। তো এই পিজিটি প্রোগ্রামটার সিলেকশন প্রসেসটা কিরকম হবে? মানে হচ্ছে ক্লায়েন্ট যখন অ্যাপ্লাই করবে তারপরে তাদের কোন মাধ্যমে সিলেক্ট করা হবে? যেমন আমরা তো জানি ফিনল্যান্ডে নরমালি এন্ট্রান্স এক্সাম থাকে অথবা ইন্টারভিউ থাকে। এই প্রোগ্রামে কি সেরকম কোনো কিছু আছে কিনা? এখানে কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার প্রয়োজন নেই, একটা মোটিভেশনাল ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউটা অনেক ইজি হবে। আর এছাড়া আমরা তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন করিয়ে দিই, তো বলা যায় যে অফার লেটার মোটামুটি কনফার্ম। অফার লেটার আসতে কিরকম সময় লাগবে এই প্রোগ্রামের জন্য? অফার লেটার আসতে আসলে বেশি দিন সময় লাগবে না, আপনার ইন্টারভিউ হওয়ার পরে 1 সপ্তাহ মতো সময় লাগে, এর মধ্যে অফার লেটার চলে আসে। তারপর আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই আমাদের ক্লায়েন্টদের থেকে, যে আমার তো স্পাউস আছে অথবা আমার বেবি আছে, আমি কি তাদেরকে সাথে করে নিয়ে যেতে পারবো না এই প্রোগ্রামটার জন্য? সেটা বলবেন। আর সাথে যদি একটু অ্যাড করেন যে এখন ফিনল্যান্ডের ভিসা রেশিওটা কিরকম? হ্যাঁ, পিজিডি প্রোগ্রামের ক্ষেত্রে স্পাউস এন্ড বেবি নেওয়া যাবে, আর ভিসা রেশিও তো ফিনল্যান্ডের ক্ষেত্রে বরাবরই ভালো। আপু, আপনাকে ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য। তো এই ছিল আমাদের আজকের পিজিটি নিয়ে প্রস্তুত সেশনটা। তো আপনাদের যাদের যাদের এই প্রোগ্রামে ইন্টারেস্টেড আছেন আপনারা, তারা অফিসে চলে আসুন, এবং শুধুমাত্র ফিনল্যান্ড না, অন্য যে কোনো কান্ট্রি নিয়ে আপনারা যদি হায়ার স্টাডি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।